কারা কারা শুটকি খেতে পছন্দ করেন আমাকে বলবেন। এই যে আজকে আমি শুটকি ভর্তা করব, ঝাল ঝাল করে শুকনো মরিচ দিয়ে শুটকি বানাবো। আর এই জন্য আমি শুটকিটা আর এখানে কিন্তু আমি ডাঁটা শাক পাতা নিয়েছি, যে পাতাতে পেঁচি। আমার কাছে লাউ পাতা ছিল না, লাউ পাতা দিয়ে রান্না করলেও শুটকি ভর্তা বানালেও কিন্তু অনেক মজা হয়। তা আমার কাছে ডাঁটা শাকের পাতা ছিল, আমি ডাঁটা শাকের পাতা দিয়ে আজকে বানাতে শুরু করলাম। এই যে শুটকিটা গরম পানিতে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এই যে ডাঁটা শাকটাও আমি ভালো করে ধুয়ে নিলাম। এখন আমি এই ডাঁটা শাকের পাতাতে আমি সুন্দর করে শুটকিটা ভালো করে পেঁচিয়ে নিব। দেখেন আমি কিভাবে পেঁচাচ্ছিলাম। সুন্দর করে আমি অর্ধেকটা পাতায় শুটকিটা আমি বিছিয়ে দিচ্ছি, আর এই যে বাকি অর্ধেক পাতা উপর দিয়ে আমি সুন্দর করে ঢেকে নিলাম। এই যে দেখেন আমি পেঁচিয়ে নিয়েছি কিভাবে। আর এখন একটা কড়াইতে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। আর এখন আমি শুটকিটা সুন্দর করে ভেজে নিচ্ছি। আজকে কিন্তু আমি কাঁচা পেঁয়াজ আর শুকনা মরিচ কাঁচা আর রসুন কাঁচা দিয়ে বানাবো। আমি কোনো কিছু ভেজে নিব না, শুধু শুটকিটাই ভালো করে ভেজে নিচ্ছি। এই যে আমি ভালো করে নেড়ে চেড়ে শুটকিটা ভালো করে ভেজে নিয়েছি। আর লাউ পাতাতে দিলে একটু ভালো হয়, আর ডাঁটা পাতাটা একটু ছোট, তো এজন্য খুলে যাচ্ছে, কিন্তু লাউ পাতাতে দিলে পুরোটাই ঢেকে থাকে। যাই হোক, এই যে আমার ভাজাটা কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে। আমি এখন সুন্দর মতো ভেজে এই যে তুলে নিচ্ছি, আর এখন বাটাবাটি করতে চলে গেলাম। এই যে দেখেন আমি কাঁচা শুকনা মরিচগুলো দিয়েছি। এখন আমি কাঁচা শুকনা মরিচগুলো আর কাঁচা পেঁয়াজ আর রসুন একসাথে বেটে নিচ্ছি। আমি সুন্দর করে এগুলো ভালো করে বেটে তারপর শুটকিটা একসাথে ভালো করে বেটে নিব। এই যে একসাথে আমি শুকনো মরিচ, কাঁচা পেঁয়াজ আর রসুন আমি বেটে নিচ্ছি। হঠাৎ করে আমার ফোনের চার্জ শেষ হয়ে যাওয়াতে বন্ধ হয়ে গিয়েছে, বাকি ভিডিওটা আমি নিতে পারিনি। যাই হোক, আমি সুন্দর করে তারপরে আমি ভর্তাটা বানিয়ে ফেলেছি। যার যার ঝাল খেতে পছন্দ হয় অবশ্যই বলবেন। এই যে আমার ভর্তাটা কিন্তু বানানো হয়েছিল মাঝখানে, আমি ভিডিওটা আমি দিতে পারিনি কি কি দিয়ে একসাথে বাটলাম, পরবর্তীতে আবার আরেকদিন করে দেখাবো। এখন আমি ঝাল ঝাল করে ভর্তাটা বানিয়েছি। এই যে আমি পাটার ভাত, কার কার পছন্দ, পাটায় কিন্তু ভর্তা দিয়ে ভাত মেখে কার কার খেতে ভালো লাগে আমাকে অবশ্যই জানাবেন। এই যে আমি পাটায় ভাতটা ভালো করে মেখে খাচ্ছি। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, ভালো থাকেন সবাই।